বর্তমান জেনারেশনের একটা কমন প্রবলেম হচ্ছে ফ্রাস্ট্রেশন নেই এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। এখন আমি সকলে যেহেতু ফ্রাস্ট্রেটেড হচ্ছি, এখন এই ফ্রাস্ট্রেশন থেকে আমাদের কি হচ্ছে, আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখছে। এখন ফ্রাস্ট্রেশন হয় বিভিন্ন কারণে, কারণ কারো কি স্টাডির কারণে, কারো ফ্যামিলির কারণে, এক একজনের এক একটা কারণে হতে থাকে। কিন্তু এই ফ্রাস্ট্রেশনের একটা কমন ব্যাপার হচ্ছে, যেই কারণেই হোক না কেন এটা আমাদের লাইফকে হ্যাম্পার করে দেয়, আমাদের দৈনন্দিনের যে কাজগুলো আছে এগুলোকে কি করে তোলে, দুষ্কর করে তোলে। এখন যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের মেইন কাজ কি, লেখাপড়া করা, ঠিক না, স্টাডি করা। এই স্টাডি করার ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বিশাল বড় এক ব্যারিয়ার। এখন যখন আমরা ফ্রাস্ট্রেটেড থাকি, আমাদের কিছুই পড়তে ইচ্ছে করে না, যখন আমরা পড়তে বসি তখন কি হয়, তখন পড়া মাথায় ঢোকে না। এখন তোমাদের কাছে কমন একটা সমস্যার সমাধান হচ্ছে যে কিভাবে আমরা এই ফ্রাস্ট্রেশন থেকে ওভারকাম করতে পারি। এখন এই কিভাবে ওভারকাম করতে পারি এইটা সম্পর্কে আজকের আমাদের যে গাইডলাইন ভিডিও আছে সেইখানে আমরা আলোচনা করব। দেখো, ফ্রাস্ট্রেশন মূলত হয় আমাদের সাইকোলজিক্যাল বিভিন্ন কারণে। এখন ফ্রাস্ট্রেশন দূর করার জন্য সবার আগে আমাদের কি দরকার, মাইন্ডকে একটু রেস্ট দেওয়া দরকার, একটু বিশ্রাম দেওয়া দরকার। এখন মাইন্ডকে যেহেতু বিশ্রাম দেওয়া দরকার, সেহেতু আমাদের শুরুতেই দরকার কি, সব বাদ একটু ব্রেক নেওয়া। আমরা একটু ব্রেক নিব কি কারণে, নিজের রিল্যাক্সেশনের কারণে। আমরা ব্রেক নিয়ে একটু চিন্তা করবো যে আসলে কি হচ্ছে আমাদের চারদিকে, আসলে কি হচ্ছে, আমি ফ্রাস্ট্রেশন কেন, এই ফ্রাস্ট্রেশন থাকার ফলে আসলে আমার কি কি সুফল বয়ে আসবে, কি কি কুফল আসবে, এটা নিয়ে চিন্তা করা লাগবে। ভাইয়া, তোমার লাইফের প্রত্যেকটা জিনিসের পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা লাগবে। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তাও কি একটা স্পেসিফিক লক্ষ্য উদ্দেশ্যের জন্যই। এই কারণে তোমার প্রত্যেকটা কাজের পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা লাগবে। এখন কারো কি খারাপ থাকে, কারো ভালো থাকে, অবশ্যই তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকা লাগবে, ভালো থাকা লাগবে, এইটা সবসময় পজিটিভ হওয়া লাগবে। যখন তোমরা বিশ্রামে চলে যাচ্ছ, তারপর হচ্ছে তোমার গোল সেট করা লাগবে যে হ্যাঁ অনেক হয়েছে, আর না, এখন কি আমার আলটিমেটলি আমার তো পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা না দিয়ে তো উপায় নেই, আমার তো ভালো রেজাল্ট করা লাগবে। এখন পরীক্ষা তুমি দিলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসলো না, ওই পরীক্ষার কি আদৌ কোনো দাম আছে? আমি আসলে দাম দেখছি না। এখন তোমাদের যেহেতু পরীক্ষা দিতেই হবে, তোমরা চেষ্টা করো সব সময় পরীক্ষাকে একটু সিরিয়াসলি নেওয়ার। যখন তোমার গোলটা সেট হয়ে যাবে, তারপর কি শরীর ঝাড়া দেওয়া শেষ, এখন হচ্ছে আমার কাজ করার পালা। এই গোলটা যে সেট করলাম, যে ঠিক করলাম যে আমরা 3-4টা চ্যাপ্টার শেষ করব, এখন চিন্তা করা থেকেই কি শেষ, গোল সেট করলাম এতে কি আমার চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাবে? না, আমার ওই চ্যাপ্টারগুলো পড়া লাগবে। এখন পড়ার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের রিস্টার্ট করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ যা হওয়ার হয়েছে ভাই, এখন আর কি আমার আর পিছিয়ে ফেরার সময় নেই, আমার অনেক সময় লস গেছে, এই জিনিসটা আলটিমেটলি আমার কোনো সুফল বয়ে আনবে না। এখন তোমার এইটা হয়তো মাথায় বলবে যে এটা তুমি মাথায় এটা ঘুরবে, কিন্তু তোমার কি মন এটা মানতে চাইবে না। কিন্তু মনকে মানাতে হবে। কেন মন চাইবে না? যখন তুমি স্টাডিতে বসবা, শুরুতে একটু সমস্যা হবে, যে শুরুতে মাথায় ঢুকবে না এটা ওইটা, কিন্তু তাও নিজেরে চেয়ারের উপরে বসায় রাখো। চেয়ারের উপরে বসায় রাখার ফলে একটা সময় দেখবে কি আস্তে 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 লেখাপড়াগুলো তোমার মাথায় ঢুকছে। তারপরে আরেকটা ফ্রাস্ট্রেশনের আমি মনে করি এটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, সোশ্যাল মিডিয়া হচ্ছে বর্তমানে আমাদের এই ডিজিটাল যুগে ফ্রাস্ট্রেশনের সবচেয়ে বড় কারণ। সোশ্যাল মিডিয়ার কারণে মূলত কি আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কারণ কি সোশ্যাল মিডিয়ায় পুরো জগৎটাই থাকে ফেক, ঠিক না, একজন এক একটা শো অফ করতে পছন্দ করে। এখন আমরা দেখি ওটা ওর আছে আমার কেন নাই, ও রেস্টুরেন্টে যাচ্ছে আমি কেন যাচ্ছি না, এইরকম অনেক কিছু। কারণ এই জিনিসটা, এই জগৎটাই পুরো ক্রিয়েট করা হয়েছে যাতে কি এই জাতিকে পুরো বা এই জেনারেশনকে পুরো, শুধু বাংলাদেশে না সারা বিশ্বের এই জেনারেশনগুলোকে ফ্রাস্ট্রেটেড করা যায়। কারণ আমরা কোনো প্রোডাক্টিভ কাজে অংশগ্রহণ করছি না। খুব কম মানুষ, তোমাদের মধ্যে হয়তো 5-10% মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াকে প্রোডাক্টিভ কাজে ব্যবহার করে। তোমরা সোশ্যাল মিডিয়াকে অফ করে দাও ভাইয়া, জাস্ট একটা ফেক আইডি রাখতে পারো তোমার কি ডেলি এডুকেশন পারপাসে, অনেকে এডুকেশন নোট দেওয়া নেওয়া এই ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি না রাখার পক্ষেই। জাস্ট কি এডুকেশন পারপাসে একটা ফেক আইডি যেখানে কোনো ফ্রেন্ড থাকবে না তোমার। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াকে পুরো রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছিলাম, এইটার কোনো কাজই নেই। তারপরে যখন তুমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে, তখন কি তোমার তো কিছু একটা করে সময় পাস করা লাগবে, ঠিক না? এখন কিভাবে সময় পাস করবা? সময় পাস করার সবচেয়ে সুন্দর ওয়ে হচ্ছে গুড কোম্পানি।
আমি সবসময় বলি ভাইয়া নিজের সঙ্গটা ভালো করো, ভালো ফ্রেন্ডের সাথে থাকো, বাবা মাকে টাইম দাও। গুড ফ্রেন্ড কোম্পানি মানে শুধুমাত্র ফ্রেন্ড না, তোমার ফ্যামিলিও, তোমার ফ্যামিলিকে টাইম দাও, বাবা মার সাথে কথা বলো, বাবা মার সাথে তোমার প্রবলেম শেয়ার করো। এই যে বাবা মার সাথে যখন প্রবলেম শেয়ার করবা, তেমন তোমার যদি এমন কোনো প্রবলেম থাকে বাবা মার সাথে শেয়ার করতে পারছো না, ক্লোজ ভালো ফ্রেন্ডের কাছে শেয়ার করবা, যার তার কাছে শেয়ার করবা না। এতে যদি তারা তোমার কথাগুলো মনোযোগ না দেয় তাহলে তুমি আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে। ওকে, এই ক্ষেত্রে তোমার মাথায় এই জিনিসটা ক্যাচ করা লাগবে। ওকে, যে তুমি ভালো ফ্রেন্ডের সাথে হয়তো তুমি ঘুরতে যেতে পারো, একটু হাঁটাহাঁটি করতে পারো, হ্যাঁ দৈনিক একটু ফিজিক্যাল এক্সারসাইজ রাখবা। যে ফিজিক্যাল এক্সারসাইজ বলতে কি জিমে যাবা, তোমার যদি জিমে যাওয়ার সময় থাকে যাবা, কিন্তু আমি প্রিফার করি হচ্ছে হয়তো বিকেলে একটু খেলতে পারো, অথবা কি পার্ক থাকলে আশেপাশের বা খেলার মাঠ থাকলে একটু হাঁটাহাঁটি করতে পারো, তাইলে কি একটু মনটা চাঙ্গা থাকবে। এর ফলে বিভিন্ন দুশ্চিন্তা তোমার মাথায় কম আসবে। ওকে, কারণ তুমি যদি সারাদিন তোমার কাজ নাই, ফেসবুক বন্ধ করে রাখছো, ইনস্টা বন্ধ করে রাখছো, তুমি কি সারাদিন ঘুমায় থাকবা? না ভাইয়া, এইভাবে কিন্তু সময় পাস করা যাবে না। তুমি ঘোরাঘুরি করবা, ফ্যামিলির সাথে টাইম দেবা, ছাদ থাকলে গার্ডেনিং করবা, বাড়ির পাশে যদি গ্রামে যারা থাকো বাড়ির পাশে তোমরা একটু গাছ লাগাও না, অনেক তো দেশি ফল আছে, দেশি সবজি আছে, ওগুলো চাষ করো, সমস্যা কি। তারপরে প্রেয়ার ভাইয়া, এইটা হচ্ছে একদম মাস্ট, এইটা একদম মাস্ট। কারণ কি, তুমি যখনই তোমার সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবে, তুমি কিন্তু কি তত ছিটকে পড়বে নিজের জীবন থেকে, তখনই তোমার ফ্রাস্ট্রেশন বলো, ডিপ্রেশন বলো, এইসব তোমার উপরে কি মাথা চারা দিয়ে উঠবে। সুতরাং আমাদের সবসময় প্রেয়ারটা সময় মতো করা উচিত। অ্যাটলিস্ট আমরা যারা ছেলে আছি তাদের মসজিদে গিয়ে যদি 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি, তাহলে কি আমাদের মনটা এমনিই ভালো থাকে। তার পাশাপাশি আমাদের এই নামাজ কি করে, আমাদের সময়ানুবর্তিতা শিখায়। আমি চাইলেও দুপুরে খাওয়ার পর একটু ঘুমালাম, আমি আসরের পরে ঘুমাতে পারবো না, কারণ কি আমার নামাজ পড়তে হবে, ভিতরে একটা তাড়না কাজ করবে। এখন যদি আমি আসরের নামাজ না পড়ি, তাহলে তো আমি তো সন্ধ্যা পর্যন্ত ঘুমাবো। আর আবার তুমি অনেকে আছে যে কি করে, যে আজকে তো বিকালে একটু ঘুমাই, বিকালে ঘুমিয়ে সে দেখা গেল রাত্র পর্যন্ত ঘুমাচ্ছে। কিন্তু না, যখনই তুমি নামাজ পড়বে, এটা একই সাথে তোমার কি রুটিনটাকেও ঠিক করবে, তুমি মাগরিবের আগে উঠে যাবে, তোমার সম্ভব না। আর তোমার মাইন্ডে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে, অন্য কিছুতে দিবে না। কোটি কোটি টাকাও তোমাকে এটা জীবনও দিতে পারে না। পৃথিবীর অন্য কোনো জিনিস নাই যে তোমার ওই শান্তিটা এনে দেবে যেটা তোমাকে এবাদত এনে দেয়। এবাদতের বাইরে যাওয়া যাবে না, সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতেই হয় আমাদের দিন শেষে। এই জিনিসগুলো যদি আমরা ফলো করি, বেশি না, আমি বলবো যে তোমরা 15 দিন ফলো করো ভাইয়া। 15 দিন যদি ফলো করতে পারো, এই কয়েকটা ফলো করলে অটোমেটিক তোমার স্টাডি ঠিক হয়ে যাবে। যখন তুমি তোমার লাইফে একটা কি ট্র্যাকে চলে আসবে, তোমার লেখাপড়া অটোমেটিক ঠিক হয়ে যাবে, তোমার আর অন্যদিকে ফিরে যেতে হবে না। সুতরাং আমরা যদি এই কয়েকটা সিম্পল বিষয়ের উপর ফোকাস করি, তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা বলবো, তোমরা অযথা সময় পাস করবে না। ওকে, তোমার সময়টা তুমি কাজে লাগাবে। সাপোজ তুমি একটা জিনিসে লেখাপড়া খারাপ থাকতেই পারে, এখন কোন জিনিসের উপর খারাপ, ওই জিনিস থেকে কিভাবে তুমি কি কামব্যাক করবে, এই জিনিসটা তোমার মাথায় কাজ করা লাগবে। এখন কামব্যাক করার জন্য অনেক উপায় আছে। এখন তো কি অনলাইনে বহুত সোর্স আছে। তোমরা একটা কাজ করো, সাপোজ তোমার ইকোনমিক্সের সমস্যা আছে, তোমরা এই যে আবির ভাইয়ের একটা ইকোনমিক্স কোর্স নিতে পারো। তোমার যদি অন্য কোনো ইংলিশের সমস্যা থাকলে ইংলিশের একটা কোর্স নিতে পারো, হ্যাঁ একদম নামমাত্র মূল্যে ভাইয়া। এগুলো কি কোনো প্যারা নাই তো, আমরা এমনি অনেক টাকায় খেয়ে ফেলি। একটা পাঞ্জাবির দাম 3000 4000 টাকার নিচে নাই, তাহলে একটা কোর্স আসলে কত দাম আলটিমেটলি। এখন তোমার যদি একটা কোর্স করে, যদি একটা ক্লাস করে একটা ওয়ার্ডও যদি তোমার শেখা হয়, ওটাও কি তোমার উপকারে দিবে। ওটা আজকে না কালকে এটা তোমার রিওয়ার্ড বই আনবেই। এখন তোমার কাছে সময় আছে, যদি তুমি কি করবা, কি করে সময় কাটাবা, এটা যদি আমাকে জিজ্ঞেস করো, ভাইয়া আগে তো আমি ফেসবুক চালাতাম, ভিডিও দেখতাম, এখন তো আমার কাছে অফুরন্ত সময়, আমি তো বোর হয়ে যাচ্ছি। কেন ভাইয়া? এত কোর্স আছে, এই কোর্সের বাইরেও তো অনেক কিছু শেখার আছে, ওগুলো শিখো না। কারণ নিজের টাইমটাকে ইউটিলাইজ করো। যত তুমি টাইম ইউটিলাইজ করবা, তত বেশি কি হবে, তোমার এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন দূরে চলে যাবে। ওকে, তাহলে আমি বলছি তুমি তোমার সময়কে যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করো, সৃষ্টিকর্তার কাছে ফিরে আসো, তার পাশাপাশি কি ফ্যামিলিকে সময় দাও, ভালো একটা কোম্পানি রাখো। এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ ফ্রাস্ট্রেশন তোমার কাজ করবে না, ফ্রাস্ট্রেশন তোমার থেকে 40 হাত দূরে থাকবে। ওকে ভাইয়া, তাহলে আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।